নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আপনাদের খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ বানাবো ঝিঙে আলু পোস্ত। খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা। ঝিঙে আলু পোস্ত তো যে কেউ ভালোবাসে, ছোট বড় সবাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবে, আবার রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলেই আজকের পোস্তটা রান্না করব। এবারে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ ভাজাভাজি হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ঝিঙেটা। ঝিঙেগুলো দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ঝিঙেটাও একটু করে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। ঝিঙে আর আলুটা একটু ভাজাভাজি করে নিয়েছি, তবে ঝিঙেটা খুব লাল লাল করে ভাজিনি। এবারে দিয়ে দেব হলুদ। এখানে ছোট চামচের 1/4 ভাগ মানে অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, একদম অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলার সঙ্গে ঝিঙে আর আলুটা মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভাজাভাজি করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব অল্প একটু চিনি, খুব সামান্য, মানে অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই চিনিটা দিলে পোস্তর টেস্টটা দারুণ আসে। এটা নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, অল্প একটু জল দেব, কেননা পোস্তটা আমি একদম মাখা মাখা করবো না, শুকনো শুকনো করবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আলু আর ঝিঙে, আর জলটাও একদম শুকিয়ে গিয়েছে। এই সময় আমি 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পোস্তটা দেওয়ার ভিডিওটা আমার দেখানো হয়নি। তো বন্ধুরা, ঝিঙে আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গিয়েছে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। পোস্ত খেতে চাইলে খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।